আসসালামু আলাইকুম। ফুটন্ত পানির মধ্যে সিমাই দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। ঈদের দিন টেবিলে এই ডেজার্টটি রাখতে পারবেন, খেয়ে মেহমান অনেক খুশি হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যানে পরিমাণ মতো পানি নিয়েছি আর পানি ফুটে উঠেছে। এখন এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি সিমাই। এখানে 100 গ্রাম সিমাই আছে, যে কোনো সিমাই নিতে পারবেন। এখন আমি নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সাথে সাথে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে ভালো করে ঠান্ডা করে নিব। পানি ঝরিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। বাইন্ডিংয়ের জন্য 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। নরম হলে কোনো সমস্যা নেই। এখন হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি। নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। লম্বা করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করে আরও বেশি বড় করে যে কোনো রকমেরই করে বানাতে পারবেন। এরকম ছোটো ছোটো করে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি হালকা করে তেলে ভেজে নেব। তেল আগে থেকেই গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একদম হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে মালাই ঢুকবে না। একদম হালকা। দেখুন এইরকম কালার হলেই তুলে নিতে হবে, এর চেয়ে বেশি কালার করা যাবে না। একদম হালকা কালার হয়েছে। সবগুলো আমি ভেজে তুলে নিলাম। এরকম নরম তুলতুলে হতে হবে। এখন আমি এগুলো মালাইতে দিব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে চিনিটাকে গলিয়ে নিব। আপনারা চাইলে সরাসরিও দিতে পারেন, কিন্তু কালারের জন্য আর সুন্দর ফ্লেভারের জন্য আমি ক্যারামেল করে নিচ্ছি। তারপরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 3 কাপ। অল্প অল্প করে দিব, তাছাড়া কিন্তু উতলে পড়ে যাবে। দুধ দিয়ে আমি নেড়েচেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। তাহলে অনেক সুন্দর কালার আসবে আর ফ্লেভারটাও ভালো লাগে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। চিনি দিয়ে বলক তুলে নিব। আর এখানে 2টা এলাচ দিয়ে দিচ্ছি। মালাইটা আরও ঘন করার জন্য, আরও টেস্টি করার জন্য এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। মালাইটা ঘন হলে খেতে আরও বেশি ভালো লাগবে। ভালোভাবে বলক তুলে নিতে হবে। ভালোভাবে বলক চলে আসলেই রসমালাইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে 5 মিনিট জাল করে নিব। তাহলে মালাইটা ঘন হবে। 5 মিনিট জাল করে নিয়েছে। মালাইটা অনেক ঘন হয়ে আসছে। এখন নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে রেখে দেব সারা রাত। 2-3 ঘন্টা পরও খাওয়া যাবে, এখনও খাওয়া যাবে। হাতে সময় থাকলে রেখে দিবেন, তাহলে দেখতে আরও আকর্ষণীয় লাগবে, খেতেও অনেক মজার হবে। পরের দিন সকালে ফিরে আসলাম। দেখুন মালাইটা ঘন হয়ে কালারটা চেঞ্জ হয়ে আসছে। কতটা লোভনীয় লাগছে দেখতে। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। ঈদের দিন টেবিলে আমি এই রসমালাইটা রাখবই রাখবো। মেহমান খেয়ে অনেক খুশি হবে। মেহমান খেয়ে বুঝতেই পারবে না যে কী দিয়ে তৈরি করা। অনেক সুস্বাদু হবে। এখন আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথেই মনে হবে অমৃত খাচ্ছি। দেখলেন তো কম খরচে কম সময়ে কত মজার একটা রসমালাই তৈরি হয়ে গেল। এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।